সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই বেশ ভালো আছো। আজকের ভিডিওতে আমি তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 3-এর 9 এবং 10 এই দুইটা অঙ্কের সমাধান করব। এর আগের ভিডিওগুলোতে আমি 1 থেকে 8 নম্বর অঙ্কের সমাধান করে রাখছি, তোমরা চাইলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারো। তো প্রথমে চলো আমরা 9 নম্বর অঙ্কের প্রশ্নটা দেখি। একটি ত্রিভুজাকৃতি জমির ক্ষেত্রফল 264 বর্গমিটার, এর ভূমি 22 মিটার হলে উচ্চতা নির্ণয় করো। তো চলো আমরা এটা সমাধান করি। দেখো, এটা হচ্ছে একটা ত্রিভুজাকৃতি ক্ষেত্র। এর ভূমি দেওয়া আছে 22 মিটার। হ্যাঁ, এটা হচ্ছে উচ্চতা, এবং এর টোটাল ক্ষেত্রফলটা প্রশ্নে দেওয়া আছে। তো আমাদের প্রশ্ন হচ্ছে এই যে এই ভূমি থেকে এই পর্যন্ত উচ্চতা নির্ণয় করতে হবে। দেয়া আছে ত্রিভুজাকৃতি জমির ক্ষেত্রফল 264 বর্গমিটার, মানে এই টোটালটার ক্ষেত্রফল হইতেছে 264 বর্গমিটার, ভূমি 22 মিটার। আমরা জানি, দেখো, ত্রিভুজাকৃতি জমির ক্ষেত্রফলের সূত্র কি, বা ত্রিভুজ ক্ষেত্রের যে সূত্রটা সেটাই। ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল বা ত্রিভুজাকৃতি জমির ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, মানে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, এটা হচ্ছে সূত্র। তো ত্রিভুজাকৃতি জমির ক্ষেত্রফল দেওয়াই আছে 264, 1/2 বা হাফ, গুণ ভূমি 22, এবং উচ্চতা যেহেতু বের করতে হবে, নির্ণয় করতে হবে, তাই উচ্চতাটাকে আমি উচ্চতা আকারে, মানে উচ্চতাই লিখলাম। তো 264 আর 264 লিখলাম। এখানে দেখো, এই যে একের নিচে যে দুইটা আছে, এটা কি ভাগাকারে আছে, তাহলে এটা পক্ষান্তর হয়ে ডান দিক থেকে বামে আসলে সেটা কি গুণ হয়ে যাবে, যেহেতু ভাগাকারে আছে তাই গুণ হয়ে যাবে। 264 গুণ 2, আর এখানে 22-এর 22 গুণ উচ্চতা, যা ছিল তাই বাকিটা। আবার এখানে দেখো 22 গুণ আকারে আছে, পক্ষান্তর হয়ে এখানে আসলে সেটা ভাগ হয়ে যাবে, সমান সমান উচ্চতা থাকলো। এবার দেখো 264-কে যদি আমরা 22 দ্বারা ভাগ করি, তাহলে কিন্তু তোমরা ক্যালকুলেটারে ভাগ করলেই হবে। 264-কে যদি আমরা 22 দ্বারা ভাগ করি তাহলে হবে 12, এবং 12-র সাথে যদি 2 গুণ করি, 12 দুগুণে 24, তাহলে 24 ইকুয়াল উচ্চতা। সুতরাং যেটা আমার বের করতে হবে সেটা বাম দিকে আনতে হবে, তাই উচ্চতা বাম দিকে আনলাম, আর 24 এখানে, অর্থাৎ উচ্চতা হচ্ছে 24 মিটার। উচ্চতা 24 মিটার। তো আশা করি তোমরা 9 নাম্বার প্রশ্নের সমাধানটা বুঝতে পারছো। এরপরে দেখো 10 নাম্বার প্রশ্নে কি আছে, যে একটি চৌবাচ্চায় 19,200 লিটার পানি ধরে। চৌবাচ্চা বলতে এখানে ওই যে তোমরা সহজ ভাষায় বললে যেটা বলবো, যে পানির ট্যাঙ্ক, যেটা ছাদের উপরে থাকে, বাসাবাড়ির ছাদের উপরে থাকে। তো একটি চৌবাচ্চায় 19,200 লিটার পানি ধরে, এর গভীরতা 2.56 মিটার এবং প্রস্থ 2.5 মিটার হলে দৈর্ঘ্য কত? তো যেহেতু এই পানির ট্যাঙ্ক, তাই বা চৌবাচ্চা, এখানে কিন্তু আয়তন হয়। তো আয়তনের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা লাগে, বা গভীরতা বা উচ্চতা একই কথা। তো প্রশ্ন দেখো, আহ 200 গভীরতা দেওয়া আছে এবং প্রস্থ দেওয়া আছে, আমাদের বের করতে হবে দৈর্ঘ্য। তো চলো আমরা অঙ্কটার সমাধান করি। দেখো, চৌবাচ্চাটিতে পানি ধরে 19,200 লিটার। তো 19,200 লিটার, এটা তো তরলের একক আকারে দেওয়া আছে। তো আমাদের তো একক আকারে থাকলে সেটা থেকে আমরা কিছু বুঝবো না। তো আমাদের কি করতে হবে, এই 19,200 লিটারের আয়তন বের করতে হবে। তো যদি আমরা আয়তন বের করতে যাই, দেখো 19,200 লিটার, 19,200 গুণ 1,000 ঘন সেন্টিমিটার। কেন করলাম 1,000 ঘন সেন্টিমিটার? আয়তনে কনভার্ট করার জন্য। কেন 1,000 দ্বারা গুণ করলাম? এই যে দেখো, লিখে দিচ্ছি যে 1 লিটার সমান সমান 1,000 ঘন সেন্টিমিটার। যেহেতু 1 লিটারে 1,000 ঘন সেন্টিমিটার হয়, ঘন মানেই কি সেখানে আয়তন। যেহেতু আমাদের আয়তন বের করতে হবে, তাই ঘন এককটা আনতে হবে। তাই 1,000 দ্বারা গুণ করলাম। 1 লিটারে যদি 1,000 ঘন সেন্টিমিটার হয়, তাহলে 19,200-তে কি হবে, 19,200-র সাথে আমরা 1,000 গুণ করে দিব। সুতরাং চৌবাচ্চাটির আয়তন 19,200 গুণ 1,000। এরপরে দেখো আমরা নিচে কিন্তু 10 লক্ষ দ্বারা ভাগ করছি। কেন ভাগ করছি? দেখো, এখানে কিন্তু সেন্টিমিটারে দেওয়া আছে। তো আমাদের তো সেন্টিমিটারে করলে হবে না, আমাদের প্রশ্নে গভীরতা, প্রস্থ
এগুলো কিন্তু মিটার এককে দেওয়া আছে, তাই সেন্টিমিটার থেকে আমাদের আবার মিটার এককে আসতে হবে। তাই ১ লক্ষ ১০ লক্ষ দ্বারা ভাগ, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, অর্থাৎ ১০ লক্ষ দ্বারা ভাগ। এই যে আমরা এখানে লিখে দিচ্ছি যে ১ ঘন মিটার সমান সমান ১০ লক্ষ ঘন সেন্টিমিটার। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি, দেখো যদি আমি কাটাকাটিটা করে নিই তোমাদের বোঝানোর সুবিধার্থে, দেখো এই শূন্য এই শূন্য কাটা, এই শূন্য এই শূন্য কাটা, এবং এখানে একটা শূন্য এই শূন্যর সাথে কাটাকাটি যায়। আবার এখানে দেখো, এখানে দুইটা শূন্য কাটা, এখানেও দুইটা শূন্য কাটা। তাহলে উপরে থাকে কি ১৯২, নিচে ১০, দেখো তাই আমি লিখছি ১৯২কে যদি আমরা ১০ দ্বারা ভাগ করি তাহলে ১৯.২ ঘন মিটার। অর্থাৎ আমি আয়তন কত পাইলাম? ১৯.২ ঘন মিটার। এখন আমার যেগুলো দেয়া আছে সেগুলো লিখি। চৌবাচ্চাটির গভীরতা দেওয়া আছে, বা কোনো কোনো প্রশ্নের গভীরতা না দিয়ে উচ্চতাও দেওয়া থাকতে পারে, একই কথা। চৌবাচ্চাটির গভীরতা ২.৫৬ মিটার, চৌবাচ্চাটির প্রস্থ ২.৫ মিটার, ধরি চৌবাচ্চাটির দৈর্ঘ্য ক মিটার। এটা আমরা ধরে নিলাম, যেহেতু আমরা এটা জানি না, এটা আমাদের বের করতে হবে, তাই আমরা ক মিটার ধরে নিলাম। তো সুতরাং চৌবাচ্চার আয়তনের সূত্র কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ গভীরতা বা উচ্চতা। দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ গভীরতা। তো কটাকে তো আর আমরা কিছু করতে পারবো না, তাই এই দুইটা সংখ্যা যেহেতু আছে, দুইটা যদি আমরা গুণ করি তাহলে ৬.৪ আর ক এর সাথে গুণ আকারেই রাখবো, এত ঘন মিটার। তাহলে প্রশ্ন মতে দেখো, এটাও তো আয়তন এবং এটাও কি ওই ওই চৌবাচ্চারই আয়তন। তাহলে এটাও ওই যে চৌবাচ্চাটা প্রশ্নে বলছে তার আয়তন, জাস্ট দৈর্ঘ্যটা দেওয়া নাই, আর এখানে একদম দৈর্ঘ্য সহই হিসাব করা আছে ১৯.২ ঘন মিটার। তাহলে আমরা প্রশ্নের মধ্যে লিখতে পারি ৬.৪ ক সমান সমান ১৯.২। ৬.৪ ক এর সাথে গুণ অবস্থায় আছে, যদি আমরা এটা পক্ষান্তর করি তাহলে এটা এখানে ভাগ হয়ে যাবে। অর্থাৎ ১৯.২কে যদি আমরা ৬.৪ দ্বারা ভাগ করি তাহলে ৩ হবে অ্যান্সার, অর্থাৎ ক এর মান ৩। আর এই কটাকে তো আমরা কি ধরে নিছিলাম? দৈর্ঘ্য ধরে নিছিলাম, চৌবাচ্চাটির দৈর্ঘ্য। সুতরাং চৌবাচ্চার দৈর্ঘ্য ৩ মিটার। এটাই হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। তো আশা করি তোমরা ৯ এবং ১০ দুইটা অঙ্কের সমাধান বুঝতে পারছো।